ফোনটা পাওয়ার পর তো আমি ভীষণ এক্সাইটেড। তার সঙ্গে আমার রোজ কথা হতো, মাঝে, মাঝে দেখা হতো। এরপর আস্তে, আস্তে অনেকটা সময় পার হয়ে গেল। আমি এসএসসি এক্সাম দিলাম। দেওয়ার পরে আমার রেজাল্ট ভালো আসছিল। আর ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। আসলে সে আমার সঙ্গে যোগাযোগ করত, কিন্তু সবসময় আমাকে এটাই বোঝাতো যে জীবনে কিছু হতে হবে। লেখাপড়াটা মানুষের জীবনের একটা অংশ। মানুষ যেমন বেঁচে থাকে খাওয়া পড়া বা আনুষঙ্গিক অন্য জিনিসের মাধ্যমে, তেমন একটা মানুষের শিক্ষিত হওয়াটা জীবনে মাথা উঁচু করে বাঁচার জন্য জীবনে একটা বড় পাওয়া, এরকম বোঝাতো। তারপর আমি মাঝে, মাঝে ফান করে বলতাম যে ইন্টার পড়তেছি, অনেকে তো বিয়ে করে নেয়, চলো আমরা পাল্লায় যেয়ে বিয়ে করি। তা সে বলতো, এরকম কথা কখনো স্বপ্নেও ভাববা না, কারণ আমি তোমাকে বিয়ে করব রাজার বেশে এসে। আমার অনেক বড় স্বপ্ন, আমি আমার স্বপ্ন পূরণ করব। তারপরে একটা সময় ঠিকই আমাদের বিয়ে হবে, সংসার হবে। অনেক চিন্তা ভাবনা আমরা করতাম, বসে, বসে অনেক গল্প করতাম। ক্যাফেতে যে ঘন্টার পর ঘন্টা আমরা বসে এগুলো নিয়ে আলোচনা করতাম। ছেলে হবে নাকি মেয়ে হবে, কখন বিয়ে হবে, কোন দেশে সেটেল হব, এরকম নানান কথা। তার অবশ্য বাইরের দেশে যাওয়ার খুবই আগ্রহ ছিল, সে সবসময় যোগাযোগ করত। এরকম করতে, করতে আমার ইন্টারমিডিয়েট পাস হয়ে গেল। আমি অনার্সে ভর্তি হলাম। একটা সময় হঠাৎ করে সে আমাকে বলল যে একটা ক্যাফেতে আসো। তো সে আমাদের চেনা পরিচিত একটা ক্যাফে ছিল। আমরা মাঝে, মাঝে ওখানে অনেকটা সময় কাটাতাম। তো ওখানে যেয়ে আমাকে অনেক কাগজপাতি দেখালো। দেখানোর পরে আমার যেমন আনন্দ হচ্ছিল, তেমন ঠিকই অনেক দুঃখ লাগতেছিল। যে ভাবতেছিলাম মনে, মনে বলার সাহসটা হয়তো আমার ছিল না। যেহেতু সে আমাকে অনেক ভালোবাসে, আর অলরেডি ৪ টা বছর আমাদের সম্পর্ক পার হয়ে গেছে। এখন কীভাবে তাকে বলি যে, "তুমি কি আমাকে ঠকাবে?" এই কথাটা তো আসলে বলতে পারি না। তো আমি বললাম যে, "আসলে তুমি চলে যাবা, এজন্যই আমার চোখে পানি চলে আসে।" কিন্তু না বলা চাপা কষ্ট আমার ভিতরে ছিল যে, যদি আমাকে ঠকায়, অ্যা বিদেশে যাওয়ার পর যদি ভুলে যাই, এরকম মানুষের চিন্তাভাবনায় থাকে না? এরকম তো হতেই পারে। তো এরকম করতে, করতে আমি দেখলাম হঠাৎ করেই আমার অনার্সের শেষের দিকে তার কাগজপাতি সব ফাইনাল হয়ে গেল। সে আমেরিকা চলে গেল। যাওয়ার পরে আমি কলেজে যাওয়া আসা করি, আম ভার্সিটিতে আসা যাওয়া করি। একটা সময় আমার আব্বু-আম্মু বলল যে, "আমরা তোমার জন্য ছেলে দেখেছি। এখন তোমার তো বিয়ের দিতে চাচ্ছি। এখন তুমি কি বলতে চাচ্ছ? তোমার কি কাউকে পছন্দ আছে কিনা?" তো আমি ৪ বছর যেহেতু সম্পর্ক করছি, আর ভাবলাম যে না বলে দিই। যেহেতু আমি ছোট, আমার পরে একটা ছোট বোন আছে, তার উপরে আমি। এজন্য এর আগে আমাকে কখনো চাপ দেয়নি, প্রেশার দেয়নি বিয়ের জন্য। তো যখন খোলামেলা বলল, তখন আমি বললাম যে, "একটা ছেলের সঙ্গে আমি রিলেশনে আছি ৪ বছর। তো সে আমেরিকায় গেছে মাত্র। তা এখন আমি তাকে তো খুব পছন্দ করি।" এই কথা আমার ফ্যামিলি শোনার পর